गुड मॉर्निंग मधुरा, गुड मॉर्निंग फ्रॉम প্রয়াগরাজ। তো আগে তো ভিডিও ক্লিপসে তোমরা দেখে নিয়েছো কীভাবে আমি ট্রেনে এসেছি। তো অ্যাকচুয়ালি আমি কৌশিক আর আকাশ তিনজন মিলে এসেছি কুম্ভর মেলা প্রয়াগরাজে। তো টিকিট তো আমাদের কাছে ছিল না, তো আমরা যেভাবে হোক জেনারেলে উঠে গেছিলাম, শিপ্রা এক্সপ্রেসে উঠেছিলাম। তো ট্রেনের কন্ডিশনে ট্রেনে তো ব্লগ করিনি, গোটা ব্লগটাই এখান থেকেই শুরু করছি, কারণ জেনারেলে প্রচণ্ড খারাপ কন্ডিশন ছিল। তো স্টেশন থেকে প্রায় অনেকটা আগেই আমরা নেমে গেছি, কারণ ট্রেন মাঝে দাঁড়িয়ে গেছে। আগে একটা মালগাড়ি দাঁড়িয়ে গেছে সেম ট্র্যাকে, যে ট্র্যাকে আমাদের ট্রেন আছে। তো সবাই মোটামুটি নেমেই যাচ্ছে, আর হয়তো 1 কিলোমিটার স্টেশন আছে। আর স্টেশন থেকে কুম্ভর মেলা অবধি আই থিঙ্ক 8, 9 বা 10 কিলোমিটার হবে। তো ওটাও হয়তো হেঁটেই যেতে হবে, কারণ গাড়ি ঘোড়া মেন যে স্নানের দিনগুলো আছে সেই সব দিনগুলোর একদিন আগে থেকেই গাড়ি ঘোড়া পুরো রাস্তায় বন্ধ করে দিচ্ছে। তো লেটস গো, কী হবে জানি না, পুরোটাই এখন যতটা যাবো ততটা বুঝতে পারবো। আর আমাদের মেনলি যাওয়ার মানে যেখানে আমরা থাকবো সেটা হচ্ছে 18 নম্বর সেক্টর। তো আমাদের যিনি গুরুদেব আছেন, আমাদের আশ্রম থেকে টেন্ট লাগানো হয়েছে শ্রীগুরু সংঘ থেকে, তো আমরা সেখানেই যাব। ওখানে অলরেডি যিনি আছেন দায়িত্বে তার সাথে ফোনে কথাও হয়ে গেছে। সো লেটস গো, যাওয়া যাক। তো মোটামুটি 15-20 কিলোমিটার রাস্তা তো হেঁটে নিয়েছি যেখানে নেমেছিলাম সেখান থেকে। আর মেন হয়ে গেছে ওদিকের পোলগুলো যদি খোলা থাকতো তাহলে হয়তো তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যেত সঙ্গমের ওপর দিয়ে, বাট ওখানে পোলটা বন্ধ হয়ে যাওয়াতে মেন গণ্ডগোল হয়ে গেছে। তো প্রথমে আমরা এসেছিলাম নয়া ব্রিজ, এদিকে নয়া ব্রিজও যখন আমরা এসেছি তখন বন্ধ ছিল। তো সেখান থেকে আবার ওল্ড ব্রিজ দিয়ে, ওল্ড ব্রিজ ক্রস করে তারপর এখন আমরা এই পারে এসেছি প্রয়াগরাজ জাংশনের পারে। তো এখন হচ্ছে সঙ্গমের থেকে বাঁদিকে যেতে বলেছে, তাহলে সেক্টর 18 পাবো। আর ভিড় তো প্রচণ্ড আছে, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে।
हे कृष्णा हरे कृष्णा
সব দোকানপাট ওই পারে। হ্যালো, গুড আফটারনুন। তো টোটাল ভিডিওতে আমি ভয়েস খুব কমই দিয়েছি, ম্যাক্সিমাম ভিডিওটাই ভয়েস ওভারের উপর দিয়ে যাবে। তার কারণ একটাই যে বিশাল পরিমাণে ভিড় ছিল, তো এত ক্রাউড ছিল, এত সাউন্ড ছিল যে ভিডিওগুলোতে তখন যদি ভয়েস দিতাম তাহলে হয়তো অর্ধেক ভয়েস শোনাই যেত না। ইভেন এখনও তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েস পুরো বসে গেছে। তো এ এক আশ্চর্য অভিজ্ঞতা, মানে জীবনে প্রথমবার এরকম উইদাউট টিকিট ট্রাভেল করছি, মানে এসছিও জেনারেলে, যাবো জেনারেলে। তো এখন তো আসার সময় তো হাওড়া থেকে জেনারেলে চলে এসেছিলাম, বাট এখান থেকে তো এখন কীভাবে যাবো কিছুই জানি না। আদৌ আজকে ট্রেনে উঠতে পারবো কি না তাও জানি না, হয়তো গোটা রাতটা স্টেশনেই কাটাতে হবে। তো এটাও একটা, এদের অবস্থা দেখো, 5 মিনিট করে হাঁটছে আর 10 মিনিট করে বসে যাচ্ছে, হাঁটার মতো এনার্জিও নেই শরীরে। তো যাই হোক, আজকে তো ট্রেনে উঠতে পারবো কি পারবো না সেটাও এখনও কনফার্ম না। তো যেটাই হবে ধীরে ধীরে ভিডিওতে দেখতেই পাবে। আর এই অভিজ্ঞতাটা সত্যি অনেক দিন মানে সারা জীবন মনে থাকবে। মানে এইভাবে বিনা টিকিটে ট্রাভেল করা, জেনারেলে ট্রাভেল করা, আর এতটা পথ, মানে ছোটোখাটো রাস্তা হতো তো ঠিক ছিল। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো এই মুহূর্তে আমি আছি কারজাড়া বলে বিহারের একটা স্টেশনে। তো বেসিক্যালি খুচখুচ করে তো ভিডিও আছে, কোনো ভিডিওই লম্বা নেই বা বড় টপিকে ভিডিও নেই। তো মেনলি এই মুহূর্তে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ চৌকি, প্রায় প্রয়াগরাজের ম্যাক্সিমাম মানে সিটির ম্যাক্সিমাম জায়গায় কালকে অবধি তো দেখে যা মনে হচ্ছিলো পুরোপুরি কোল্যাপসড। কারণ ফার্স্ট অফ অল যেহেতু সাই স্নান ছিল, লোক সংখ্যা বেশি ছিল, যার জন্য ট্রান্সপোর্টেশন শহরের ভেতরে পুরো বন্ধ করা ছিল। তো লোককে হেঁটেই যেতে হচ্ছিলো যেখানেই যাওয়ার। আর ম্যাক্সিমাম জায়গা যেগুলো সঙ্গমের সাথে বা কুম্ভ মেলার সাথে যুক্ত, তার ম্যাক্সিমাম রাস্তা বন্ধ করে দিয়েছিল, লোককে সেদিকেও যেতে দিচ্ছিল না। তো যাই হোক, লোক সংখ্যা বেশি হওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা প্রশাসন থেকে করেছিল। তো কিছু লোক ভালো বলবে, কিছু লোক খারাপ বলবে। দেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যখন আমরা স্টেশন আসি প্রয়াগরাজ জংশন, তো সেখানে এসে দেখি যে স্টেশনের বাইরেটা পুরো বন্ধ করে দিয়েছে একদম, মানে শুধু ব্যারিকেড না, রীতিমতো অ্যালুমিনিয়াম লাগিয়ে আমরা যে শেড লাগাই ওপরে, সেই সব শেড দিয়ে পুরো ঘিরে দিয়েছে, মানে বাইরে থেকে স্টেশনের ভেতরটাও দেখা যাচ্ছে না।
তো তারপরে জিআরপিএফরা যেরম তারপর জিআরপিএফরা যেরম আমাদেরকে বলছিল সেরমভাবে গিয়ে আলটিমেটলি স্টেশনে ঢুকি। তো সেখানে রিজার্ভেশনের জন্য একটা আলাদা জায়গা ছিল আর জেনারেলদের জন্য একটা আলাদা জায়গা ছিল। তো জেনারেলে গিয়ে 8টা সাড়ে 8টা নাগাদ একটা ট্রেনে উঠে একটা ট্রেন আসে, স্পেশাল ট্রেন। তো প্রথমত তো ট্রেনে যখন উঠছি বা যখন আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের জিজ্ঞেস করছিল যে আমরা কোথায় যাবো। তো আমাদের তো যাওয়ার ছিল হাওড়া ওয়েস্ট বেঙ্গল। তো ওরা আমাদেরকে সেই জায়গাতেই পাঠিয়েছিল আর সেই ট্রেনটা দিয়ে আমরা উঠি। কিন্তু ওই ট্রেনটা চালু হওয়ার পর 8 থেকে 9 ঘন্টা লেট করে যখন গয়াতে এসে পৌঁছালো, মানে জাস্ট গয়া স্টেশনে ট্রেনটা একটু খালি হয়েছে, ভাবলাম যে যাই হোক এবারে হয়তো ট্রেনটা একটু খালি হবে। তখনই শুনি একজন এসে বললো এই ট্রেনটা গয়াতে লাস্ট, এরপর আর যাবে না। মানে জাস্ট আমরা সব কী হলো ব্যাপারটা। তো তারপরে গয়াতে আনফর্চুনেটলি নেমেই যেতে হলো, যেহেতু ট্রেনই আর যাবে না, তো যাওয়ার রাস্তাই নেই। তো গয়াতে নামলাম, নেমে তখন গয়া 1C-তে গয়া হাওড়া এক্সপ্রেস ছিল, সেখানে এলাম। সেখানেও জেনারেলে ওঠার মতো কোনো জায়গা নেই, পুরো জেনারেল একদম প্যাকড আপ। তো লাস্ট ফিনিশিং একটা টিটির সাথে কথা বলে আমরা এসিতে আপাতত বসে আছি, থার্ড ক্লাসে 3 টায়ার এসিতে। তো জানি না টিটির সাথে কথা হয়েছে, হয়তো সিট আমাদের দিয়ে দেবে। তো যাত্রাটা শুরু জেনারেলে করেছিলাম, ভেবেছিলাম হয়তো শেষটাও জেনারেলেই হবে, কিন্তু আর সম্ভব হলো না জেনারেলে শেষ করা, কারণ এরপর জেনারেলের জন্য ওয়েট করে থাকলে হয়তো আজকে রাতটাও আমাদের গয়াতেই থেকে যেতে হতো বা অন্য কোনো স্টেশনে গিয়ে থাকতে হতো। তো শেষ পর্যন্ত যদি টিকিটটা পেয়ে যাই সেটাই আমাদের জন্য বেস্ট হবে। আর এই কদিন, এই 2-3 দিনে যা হেঁটেছি, মানে এখন এসিটা মনে হচ্ছে যেন স্বর্গে বসে আছে, একদম স্বর্গ। তবে এই ট্রেনটার একটা ব্যাড হিস্ট্রি আছে, এই ট্রেনটা কোনোদিনও রাইট টাইমে যায় না, 2-3 ঘন্টা লেটে চলে। এই মুহূর্তে যেটা বললাম, গয়া থেকে ছেড়ে 2টো স্টেশন পরে কারজারা বলে স্টেশনে প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি ট্রেনটা চলছিল বলে আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ হাত পা প্রচুর ব্যথা, আমি পিট নাড়াতে পারছি না, এরকম পা ফুলে গেছে, জুতো ঢুকছে না ঠিক করে পায়ে, স্যান্ডেল, এরকম অবস্থা। তো জন্য শুয়েছিলাম, তো ট্রেনটা দাঁড়িয়ে আছে বলে জাস্ট একবার বাইরে বেরোলাম। তো সেই ইনফরমেশনটাও তোমাদেরকেও দিলাম, বাকি তো ভিডিওতে আরও ইনফরমেশন দিতে থাকবো এক এক করে। তবে খুব কম টাইমে আছে অবশ্য কুম্ভ মেলা এরকম ভিড়, কারণ আর একটাই শাহী স্নান আছে 3 তারিখ, তারপরে যে 2টো ডেট আছে ওটা এক্সটেন্ডেড ডেট আছে। তবে কুম্ভ মেলার শাহী স্নানে না আসাটাই আমার মনে হয় বেস্ট হবে এই মুহূর্তে, কারণ এত ভিড় আছে, পুরো প্রপার সব কিছু ঠিকঠাক করে না এলে এখানে যে কোনো লোককে ফেসে যেতে হবে। হাত দিয়ে গা না, আমি যদি ওই দেখ ওখানে গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আলটিমেটলি আমরা কলকাতা পৌঁছে গেছি। আর কালকে যেরকম বলছিলাম ট্রেন লেট চলছে, তো মোটামুটি আমাদের রাইট টাইমেই পৌঁছেছে, রাইট টাইম না মানে 3 ঘন্টা লেটে পৌঁছেছে। এখন বাজে সকাল 7:10। তো আমরা চলে এসেছি হাওড়ায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, মহাকুম্ভ যাত্রা এখানেই ভিডিওটা শেষ করছি। তো এখন অবধি ডেট আছে, আগামী 3 তারিখে একটা শাহী স্নান আছে, এরপরও 12 তারিখে একটা স্নান আছে, 26 তারিখ অবধি মহাকুম্ভ চলছে। তো তোমরা বা আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই যান এবং সব কিছু ব্যবস্থা করে যান, কারণ ওখানে ভিড় হলে প্রচুর অসুবিধা হচ্ছে। তো কৌশিক গিয়েছিল আমার সাথে মহাকুম্ভে। তো কৌশিক, কিরম লাগলো মহাকুম্ভ ঘুরে, ওভারঅল এক্সপিরিয়েন্স? বলতে ঘুরে ভালোই লাগলো, বাট তোর কি বলে আমাদের ওই ইউপি প্রশাসনের কিছু ভুল আছে, নালে এমনি ভালো আছে, নো ডাউট। ঠিক আছে, অত লোকের ভিড়ে, হ্যাঁ অত লোকের ভিড় সেটা এদেরও সম্ভব না, বা এক্সামশনটা রাখাটা ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। তো আকাশও আমার সাথে গেছিল কুম্ভমেলা। তো আকাশ, কিরম লাগলো ওভারঅল মহাকুম্ভ ঘুরে? লাইফে তো একবার এক্সপিরিয়েন্স করা উচিত। ভালো, সবচেয়ে ছোট সিম্পলে দিয়ে দিল, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন কিরম লাগলো। বাকি তো সবার পাটা ফুলে গেছে, বডি কোনো দিকে নড়ছে না,